বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় জগন্নাথপুর এবং শান্তিগঞ্জবাসী এবং দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হিন্দু ভাইদের জানাচ্ছি আদাব এবং শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, আজকে নির্বাচনী প্রচারণা শেষ হলো, আর হাতে আছে 2 দিন, 10, 11, 12 তারিখ সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত আমরা ভোটাধিকার প্রদান করব। আমি সবার প্রতি আহ্বান জানাবো, আমরা সবাই যেন ভোট কেন্দ্রে যাই এবং আমরা প্রথমেই যেন আমরা আমাদের ভোটটা প্রদান করি। এরপরে হচ্ছে যে বিষয়টি বলতে চাই, আমার জগন্নাথপুর এবং শান্তিগঞ্জে আমি প্রায় 1 বছরের অধিক কাজ করেছি। মাঠে ময়দানে অনেক মানুষের কাছে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালোবাসায় সিক্ত। আমার অন্তর অত্যন্ত পরিপূর্ণ আপনাদের ভালোবাসায়। আমি নিজেকে ধন্য মনে করতেছি। তারপরেও যেহেতু জোটের সমীকরণের কারণে এখান থেকে আমাকে নমিনেশন প্রত্যাহার করতে হয়েছে, তারপরে আমার কোনো দুঃখ নাই। কেন নাই দুঃখ? যে আমার জগন্নাথপুর এবং শান্তিগঞ্জবাসী অন্তরে স্থান দিয়েছেন, তাদের ভালোবাসা দিয়েছেন, এ কারণে আমি অনেকটা যে তৃপ্তি পাচ্ছি। আমি সদা সর্বদা আপনাদের জন্য দোয়া করি, আমার জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের জন্য দোয়া করি এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই। 2016 সালে আমি যখন জেলে ছিলাম, তখন আমি গোলাপগঞ্জের এই 4-5 জন আসামি ছিলেন, তাদের যাবজ্জীবন সাজা হয়েছিল একটা ইলেকশনকে কেন্দ্র করে। অর্থাৎ ইলেকশনে একটি মারামারি হয়, সেখানে একটা মার্ডার হয়, পাল্টা মার্ডার হয়। 2টা মার্ডারের কারণে তাদের যাবজ্জীবন সাজা হয়। একটা পরিবার একেবারে ধ্বংস হয়ে যায়। আমি আপনাদেরকে এই উদাহরণটা কেন নিয়ে আসলাম? ইলেকশন আসবে, চলে যাবে, একজন এমপি হবেন, আরেকজন এমপি হতে হবেন না, কিন্তু আমাদের গ্রামে, আমাদের এলাকাতে যেন এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যে আমাদের মনোমালিন্য হয় বা আমাদের মধ্যে কোনো দুঃখ বা বেদনার কোনো কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমি সবার প্রতি আহ্বান জানাবো, কোনো অবস্থায় যেন আমাদের এলাকার মধ্যে যেন কোনো বিশৃঙ্খলতার সৃষ্টি না হয়, সেই বিষয়টা আমাদেরকে নজরে রাখতে হবে। আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে যারা এখানে ইতিমধ্যে আমরা 2 জন প্রার্থী নমিনেশন প্রত্যাহার করেছি, আমি করেছি, এবং আমাদের মুস্তাক ভাই সেদিন বলেছেন যে তিনি নির্বাচন করবেন না। যদিও করবেন না, কিন্তু ব্যালটে তার মার্কা থাকবে। আর জোটের একক প্রার্থী না হওয়ার কারণে আমাকে কারো পক্ষে কাজ করা সম্ভব হয়নি। এজন্য আমি আহ্বান জানাবো, আপনারা এখানে যারা আছেন আপনাদের পছন্দ মতো প্রার্থীকে, জোটের যারা আছেন জোটের প্রার্থীকে পছন্দ, 2 জন আছেন, পছন্দের প্রার্থীকে বাছাই করবেন। এর বাইরে যারা প্রার্থী আছেন সবার জন্য আমার দোয়া এবং ভালোবাসা থাকবে। আমি আমার বিশেষ করে জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের আমার প্রিয় যুব সমাজ এবং আমার সম্মানিত ভোটারদেরকে আমি আহ্বান জানাবো, আমরা তো ভোট একজনকে দিব, কিন্তু বাকি প্রার্থীদের জন্য আমাদের করণীয় কি? আমি আহ্বান জানাবো, আমরা যেন বাকি সব প্রার্থীর জন্য দোয়া করি। অন্তর থেকে যদি দোয়া করতে পারি, ভোট নাও দিয়ে কোনো অসুবিধা নেই, তাহার সুস্থতা এবং তার অন্যান্য সফলতার জন্য আমরা যদি দোয়া করি, আমি বিশ্বাস করি আমাদের অন্তর থেকে হিংসা দূরে চলে যাবে। আর যদি কোনো সমাজে বা কোনো রাষ্ট্রে মানুষের অন্তরে হিংসা দূর হয়ে যায়, তাহলে সেই সমাজটি, সেই দেশটি সুন্দর হয়ে যায়। এই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আগামী 12 তারিখ আমরা প্রথমে ভোট কেন্দ্রে গিয়ে আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে ভোট দিই। এই জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান রেখে আমার প্রিয় জগন্নাথপুর এবং শান্তিগঞ্জবাসীর আমি সার্বিক কল্যাণে, সার্বিক সফলতায় আমি কাজ করে যাব। আল্লাহ যতদিন আমাকে হায়াতে রাখবেন এবং আমাকে সুস্থতা রাখবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। যেভাবে আপনারা আমাকে অন্তরে স্থান দিয়েছেন, সেভাবে আমি আমার পরিবার এবং আমার সংগঠনকে আপনারা অন্তরে স্থান দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের এই কথা শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী 13 তারিখ বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় হবে, সকল প্রকার জুলুম এবং নির্যাতনের অবসান হবে ইনশাআল্লাহ। যুব সমাজ তাদের পছন্দের প্রার্থীকে দাঁড়িপাল্লা সহ জোটের মার্কাগুলোকে বিজয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আদাব।